বাদুড়িয়ায়, সেখানে পুলিশের গ্রেনেড ফেটে আহত দুই। কিভাবে? পুলিশের প্রশিক্ষণে ব্যবহার করা গ্রেনেড খেলনা ভেবে দুই কিশোর তুলে নিয়ে যায়, তারপরেই বিস্ফোরণ। আর সেই অবস্থায় দুই কিশোরের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নিয়ে যেতে হয় কলকাতায়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়ায়। গ্রেনেড ভেবে দুই শিশু একটি গ্রেনেডকে খেলনা ভেবে তুলে নিয়ে যায় এবং তারপরেই বিপত্তি, সেই গ্রেনেড ফেটে গুরুতর আহত দুই কিশোর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জিয়াউল রয়েছে, জিয়াউলের কাছেই চলে যাব। জিয়াউল, যে ছবি এখান থেকে উঠে আসছে যথেষ্ট চাঞ্চল্যকর, কেননা গ্রেনেড পুলিশ প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে, সেই গ্রেনেড এইরকম ভাবে কোন রকম ভাবে কোন প্রশিক্ষণের মধ্যে যেগুলো ব্যবহার করা হচ্ছে কোনো সুরক্ষা ছাড়া এইভাবে বাইরে পড়ে থাকছে, যেটা দুটো শিশু তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে এরকম একটা ছবি এলো কিভাবে সামনে? একদম দেখো, বাদুড়িয়ার আড়বেড়িয়া এলাকায়, সেখানে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন সেখানে তাদেরকে প্রশিক্ষণ চলছিল, একাধিক প্রশিক্ষণ। অর্থাৎ সেখানে হ্যান্ড গ্রেনেড ব্যবহার কিভাবে করতে হবে এবং সেল ফাটাতে কিভাবে হবে, অর্থাৎ যখন কোনো বড় কোনো গন্ডগোল হবে সেখানে কিভাবে সামাল দেওয়া হবে, তার জন্যই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে প্রশিক্ষিত যারা পুলিশ কর্মীরা রয়েছেন তারা যে ব্যবহার করেছেন, অর্থাৎ গ্রেনেড থেকে শুরু করে সেল, সেগুলো তারা ব্যবহার করার পরে বেশ কিছু গ্রেনেড বা সেল সেখানে ব্লাস্ট হয়নি, অর্থাৎ সেগুলো ফাটেনি। তখনই সেগুলো ফাঁকা মাঠে পড়েছিল। সেই সময় এলাকার কয়েকজন কিশোর যখন বাড়ি যাচ্ছিল তখন তারা সেটা বল ভেবে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে বিপত্তি, বিকট আওয়াজ, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুই কিশোর কিন্তু গুরুতর জখম হয়েছে। একজনের বয়স 10 এবং একজনের বয়স 14। তাদের গুরুতর সেখান থেকে নিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় বসিরহাট হাসপাতাল, পরবর্তীকালে কলকাতা আরজি করে রেফার করা হয়েছে। আশঙ্কাজনক এক শিশুর, এমনটাও কিন্তু হাসপাতাল সূত্রে খবর। কিন্তু যেভাবে পুলিশ প্রশিক্ষিত এলাকায় সেখানে কিভাবে একটা ওপেন জায়গায়, খালি জায়গায় সেখানে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল, কেন সেটা নিরাপত্তা আরো জোরদার করা হয়নি, এই প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে। কিন্তু যে সমস্ত এখানে পুলিশ কর্মীরা ট্রেনিং নিচ্ছিলেন তাদেরও বা কি অসাবধান, যেগুলো ব্লাস্ট হয়নি সেগুলো কেন তারা সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায়নি, সেই প্রশ্নও কিন্তু উঠছেন। কিন্তু ব্লাস্ট হওয়ার পরে আজকে সকাল থেকে পুলিশের তৎপরতা দেখা যায়, তার কারণ সেখানে আরো বেশ কিছু গ্রেনেড এবং গ্রেনেড টুকরো সেগুলো পাওয়া গেছে। সকালে গিয়ে পুলিশ কর্মীরা সেখান থেকে উদ্ধার করেছেন, কিন্তু এটা আগে কেন করা হলো না, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে, কেন কার গাফিলতি, পুরো ঘটনাটা তদন্ত করে দেখছেন পুলিশ সুপার, এমনটা জানিয়েছেন। কিন্তু যেভাবে এই গ্রেনেড ফেটে ব্লাস্ট হয়েছে আরো বড় ঘটনা ঘটতে পারত, সেটাও কিন্তু এলাকার মানুষ বলছেন। ফলে আতঙ্কে রয়েছেন, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই বাদুড়িয়ার আড়বেড়িয়া এলাকায়। সান্নি, ধন্যবাদ। এখানে তো ওই বোমবাস্টিং হয়েছে, ছেলে পেলে ওইটা কুড়িয়ে নিয়ে বাড়ি গিয়ে এবার কিভাবে আগুন দেখ আর এমনি হোক ফাস্ট হয়ে গেছে। পুলিশ এখানে এসে কি করছিল? ওই বোমবাস্টিং করছিল, ফায়ার করছিল নাকি। পুলিশের কি উচিত ছিল না সম্পূর্ণভাবে যা পড়েছিল? সে তো ছিল, তাও তো নিয়ে যায়নি। এগুলো তো খোঁজাখুঁজি করে নিয়ে যাওয়া উচিত। মাঠে ঘাটে সব বাচ্চা কাচ্চারা ঘোরাঘুরি করে, ছাগল টাগল গরু টরু চড়ায়। আমি মনে করছি এদের উচিত ছিল ওটা কুড়িয়ে টুড়িয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, এই আর কি আমি মনে করছি।